ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সোজা সেমিফাইনাল। রান রেট নয়, এবার শুধু জিতলেই হবে। হ্যাঁ বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2024-এর পয়েন্ট টেবিল এখন একদম পরিষ্কার। টিম ইন্ডিয়া জিম্বাবুয়েকে ইতিমধ্যেই হারিয়ে দিয়েছে, আর দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। যেটা আমরা সবাই চাইছিলাম প্রথম দুই ম্যাচে সেটাই হয়েছে। এখন বাকি একটাই ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। আর এই ম্যাচটাই ঠিক করবে কে যাবে সেমিফাইনালে। কিন্তু এই মুহূর্তে এখন সবার মনে একটাই বড় প্রশ্ন, ভারত কিভাবে সেমিফাইনালে যাবে? কত রানে জিততে হবে? কত উইকেটে জিততে হবে? নেট রান রেটের হিসাব কি আছে? চিন্তা করো না বস, সবটা সহজভাবে ক্লিয়ার করব এই ভিডিওতে। জাস্ট পুরো ভিডিওটা দেখো আর একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ক্রিকেটের সব খবর এই ব্যাট বল খবর চ্যানেলটিতে পেয়ে যাবে। তো চলো সবার আগে দেখি প্রথমে পয়েন্টস টেবিলের অবস্থা। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই 1 নম্বরে থেকে কোয়ালিফাই করে ফেলেছে, আর এই গ্রুপেই ওয়েস্ট ইন্ডিজ আছে 2 নম্বরে, ভারত আছে 3 নম্বরে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই পয়েন্ট সমান, কিন্তু নেট রান রেটের কারণে ইন্ডিজ এগিয়ে আছে। তাই এখন অনেকেই ভাবছে ভারতকে কত রানে জিততে হবে যাতে নেট রান রেট বাড়ে। কিন্তু আসল বিষয়টা হলো এই ম্যাচের নেট রান রেটের কোনো হিসেবই নেই। হ্যাঁ, ঠিক শুনছো, এই ম্যাচে শুধু হার জিতই সবকিছু ঠিক করবে। কালকের ম্যাচের পর সিস্টেম একদম সোজা হয়ে গেছে। ভারত জিতলে ভারতের 4 পয়েন্ট হবে, ওয়েস্ট ইন্ডিজ থাকবে 2 পয়েন্টে, ভারত সরাসরি সেমিফাইনালে। ওয়েস্ট ইন্ডিজ জিতলে তাদের 4 পয়েন্ট, ভারত থাকবে 2 পয়েন্টে, ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। মানে এটা এক প্রকার কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচ। যে জিতবে সে যাবে সেমিফাইনালে, যে হারবে সে বাড়ি যাবে। তাহলে এখন হয়তো প্রশ্ন জাগবে তোমাদের মনে যে তাহলে নেট রান রেটের কি হলো? আসলে নেট রান রেটের বিষয়টা একমাত্র তখনই আসবে যদি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। ম্যাচ যদি কলকাতার ইডেন গার্ডেনে বৃষ্টির জন্য পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে চলে যাবে, কারণ তখন পয়েন্ট ও নেট রান রেটের ভিত্তিতে তারা এগিয়ে থাকবে। অর্থাৎ ভারতের জন্য ঝুঁকি একটাই, ম্যাচ যেন বাতিল না হয়। ভারতকে ঠিক কত রানে জিততে হবে? অনেকেই ভাবছে 50 রান, 100 রান, বড় মার্জিন দরকার। কিন্তু একদম পরিষ্কার করে বলি, 1 রানে জিতলেও চলবে, 1 উইকেটে জিতলেও চলবে, সুপার ওভারে জিতলেও চলবে, শুধু জিততে হবে। এখানে বড় ব্যবধানে জেতার কোনো বাড়তি লাভ নেই, কারণ পয়েন্টই শেষ কথা বলবে। তাই ভারতের জন্য বর্তমানে চাপ কিসের? রান রেটের চিন্তা বাদ দাও, বড় ব্যবধানের টেনশন বাদ দাও। শুধু একটা জিনিস মাথায় রাখো, ওয়েস্ট ইন্ডিজকে হারাও, সেমিফাইনালে যাও। এটাই শেষ সমীকরণ, এটাই বাস্তব। তাই এখন পুরো দেশ তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। এটা শুধু একটা গ্রুপ ম্যাচ নয়, এটা নকআউটের মতো ম্যাচ। এখন দেখার বিষয় এই যে টিম ইন্ডিয়া কি চাপ সামলে জিতে সেমিফাইনালে যাবে, নাকি ওয়েস্ট ইন্ডিজ আরও কোনো বড় অঘটন দেখাবে। রবিবার মাঠে নামলেই সব উত্তর মিলবে।